একটা ব্রেইন টিজার তোমাদের জন্য কি একটা ব্রেইন টিজার। প্রশ্ন দেখো, এটা যে পারবা তাকে ওই যে গত ক্লাসে সেলুট দিছিলাম, আবারও সেলুট দিব। দেখো, একটি দ্বিসূত্রক জৈব অ্যাসিড, একটি দ্বিসূত্রক জৈব অ্যাসিড। তার মানে দ্বিসূত্রক জৈব অ্যাসিড কোনটা বলতো? দ্বিসূত্রক জৈব অ্যাসিড হচ্ছে ডিএনএ, যার একটি সূত্রক, ডিএনএ দুইটা সূত্রক আছে, এর মধ্যে একটা সূত্রকের নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা বলা আছে কত? 3 প্রাইম টি সি জি এ টি সি এ। এই এ এর গঠনে যার একটা সূত্রক এইটা, টোটাল কয়টি ফসফোডাইএস্টার বন্ধন আছে? টোটাল কয়টি ফসফোডাইএস্টার বন্ধন আছে? অনেকে উত্তর দিচ্ছ, দেখি কার উত্তরটা সঠিক হয়। আচ্ছা, বাহ, সময় পারতেছে, বাহ, 12টা, গুড। এখন দেখো আমরা একটু এক্সপ্লেইন করি। তোমাকে বলেছে দ্বিসূত্রক জৈব অ্যাসিড মানে ডিএনএ, এর একটা সূত্র কত? এই যে 3 প্রাইম থেকে তোমার শুরু হয়েছে টি দিয়ে, তারপর সি, তারপর জি, তারপর এ, তারপর টি, তারপর সি, তারপর এ। এটা হচ্ছে 5 প্রান্ত। এইটা একটা সূত্রক। আর একটা সূত্রক কি হবে? কমপ্লিমেন্টারি সূত্রক হবে। কমপ্লিমেন্টারি সূত্রক মানে কি? এই দিকে হবে 5 প্রাইম, টি এর সাথে সবসময় এ দরকার, সি এর সাথে জি দরকার, জি এর সাথে সি দরকার, এ এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, এখানে আবার হবে টি, আর এটা হচ্ছে 3 প্রাইম। তারপরে এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে দুইটা, এখানে থাকবে তিনটা, 3 2 2 3 2, রাইট? সো এইটা একটা নিউক্লিওটাইড, এইটা আরেকটা নিউক্লিওটাইড। আমরা বলেছিলাম যখন পলিনিউক্লিওটাইড হতে হয় তখন একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে কোন বন্ধনী দিয়ে যুক্ত থাকে? ফসফোডাইএস্টার বন্ধনী। তার মানে ওদের মাঝখানে একটা ফসফোডাইএস্টার বন্ধনী আছে, 1 সি আর জি, এই নিউক্লিওটাইডের মাঝখানে আরেকটা আছে 2, এখানে 3 4 5 6। সেম ভাবে এই সূত্রকে এ আর জি এর মধ্যে একটা বন্ধনী 1 2 3 4 5 6। টোটাল কয়টা? 6 প্লাস 6, 12টি ফসফোডাইএস্টার বন্ধনী আছে। কয়টি? 12টি ফসফোডাইএস্টার বন্ধনী। এটা এনডিসির একটা প্রশ্ন, বুঝছো? আমাদের সেন্টার পরীক্ষায় টেন্স